ফ্রেন্ডস, আশা করি তোমার সঙ্গে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল আমার বোনের বার্থডে। তো কত লোকজন দেখতেই পাচ্ছ, প্রায় 50-60 জন মতো লোকজন এসেছিল। ও মোটে ড্রেসটা পরবে না, বলছিল সিম্পল একটা ড্রেস পরবো। আমরা বললাম একদম না, তোকে আজকে ভালো লেহেঙ্গা পরতে হবে। তোকে যেহেতু লেহেঙ্গাটাই পরালাম। তো কেকটা তো মানে প্রথমে তো ক্যান্ডেলটা ধরতে চাচ্ছিল না, তারপরে অনেক কেক করার পরে আমার পিছিয়ে ছেলে ক্যান্ডেলটা ধরালোর পরে তোমরা দেখতেই পাচ্ছ কেকে মানে এত সাদা স্প্রে যেটা হয়, যা মানে কেকটাই পুরো স্প্রে ভর্তি করে দিয়েছে, মাথায় পুরো ভর্তি করে দিয়েছে সাদা। ভিডিও হচ্ছে, ভিডিও আমার পিসি খাচ্ছে। यही नहीं, अभी और सुनिए। এরকম ওরা এই যে ছোট মাকে দান করছে, এই যে বুনু ওরা খাচ্ছে, এই যে রূপম চুলটা দেখুন বাটি এ ভিডিও করছে দেখ ভিডিও করে গজব বেইজ্জতি है। বসে পড়লাম সবার লাস্টে, বুঝতেই পারছো বাড়ির অনুষ্ঠান মানে তো সবার লাস্টে বসতে হবে। এইটা পিসি, এইটা আরেকটা পিসি, এটা একটা বৌদি, এটা পুচকু, ছোট্ট পুচকু দেখতেই পাচ্ছ কি আমার দিকে তাকাচ্ছে ছোট্ট ছোট্ট মুখে। এটা আমার একটা ভাই খুব ভালো ভাই আমার, পিসির ছেলে এটা। আর এটা আমি। তো প্রথমে পাতে পড়ে গেল শাক ভাজা, লাল শাক ভাজা, আর সঙ্গে ছিল বাদাম। দারুণ কিন্তু শাক ভাজাটা লাগছিল, আর একটু ঘি ছড়ানো ছিল, একটু পোস্তও ছিল। তারপরে পড়ে গেল মুড়ি ঘন্ট, আর তার সাথে একটু লেবু চিপে নিলাম। তারপরে চিপসের সাথে বাদাম দিয়ে মুড়িঘণ্টটা যা লাগলো না, দারুণ খেতে ছিল মুড়িঘণ্টটা। তো মুড়িঘণ্ট খেতে খেতে চলে এলো পাতে তোমার কি বলে এটাকে, ও দই কাতলা, মানে খেতে খেতে ভুলেই যাচ্ছি কি বলে। তো দই কাতলাটা কিন্তু খেতে অসাধারণ ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু এই কাটার সমস্যা, কাটা বাছতে আমার বড্ড কষ্ট হয়। তো মা পাশে বসেছিল, পা বসে বেছে দিই। আমি বললাম না, বাবার সামনে তোমাকে বাঁচতে হবে না, বাড়িতে এমনি মা কিন্তু আমার মাছ বেছে দেয়। তো মাছ বাঁচতে বাঁচতে পাতে ভাত পড়ে গেল, তারপরে মাংসও পড়ে গেল। মাংসটা কিন্তু এত নরম আর এত সফট ছিল, তোমাদের কি বলবো। 3 পিস মাংস খেতে খেতে কখন যে শেষ হয়ে গেল নিজেই জানি না। মাংস খেতে আমার খুব ভালো লাগে, আর মটন বিশেষ করে যদি খুব সুন্দর রান্না হয় আমার খুব ভালো লাগে। রান্না যেমন সিদ্ধ তেমন ঝাল নুন সব পারফেক্ট ছিল। আমার কিন্তু মটন খেতে খুব সুন্দর লাগে, আর তেমন সুন্দর রান্না হয়েছিল, ছিঁড়েও যাচ্ছিল। তো খেতে 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 স্যালাড চলে এলো পাতে। তারপরে মামা জোর করে বললো আরেক পিস নিতে, আমি বললাম না, নেবো না। জোর করে মামা কিন্তু পাতে আরেক পিস মাটন দিয়ে দিল। তারপরে দেখতেই পাচ্ছি চলে এসেছিলো পাতে চাটনি, তারপরে চলে এসেছিলো পাঁপড়, তারপরে চলে এসেছিলো আরেক পিস মাংস, মামা যেটা জোর করে দিল। তারপরে চলে এসেছিলো পাঁপড় তো বললাম, পাঁপড় গালের মধ্যে পুড়ে দিলাম, দারুণ ছিল পাঁপড় দিয়ে। মাংস দিয়ে চাটনি দিয়ে খেতে এত সুন্দর লাগে না আমার, তোমাদের আর কি বলবো। তো মাংস দিয়ে চাটনি দিয়ে স্যালাড দিয়ে খেতে খেতে চলে এলো পাতে রসগোল্লাটাও কিন্তু খুব সুন্দর ছিল, কালাকাতো ছিল, আমি আর খেতে পারিনি। টাটা।